আসসালামু আলাইকুম। আমি সাইফা ইয়াসমিন নারায়ণগঞ্জ থেকে বলছি। কাছে বা দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। সাইফা ইয়াসমিন বিটি ব্লগ থেকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশেই থেকে যেতে পারেন। ছাদে সকালে চলে আসলাম, দেখাইলাম আপনাদেরকে যে আমাদের আর কি সাজনা গাছে সাজনা হয়েছে, তারপরে ওই গোল বেগুনগুলি হয়েছে। আর এখানে আগে তো অনেকগুলি লাউ নিয়ে খাওয়া হয়েছে, এই যে আরেকটি আছে, আর ছোট ছোট কিছু আর কি আছে, কয়েকটি লাউ। আপনাদের কাছে আজকে মনের দুঃখের কথাগুলি বলবো। এই অনেক আর কি দুঃখ মনের ভিতরে আজকে বলবো। আর 2 দিন ধরে আমার মনটা আর কি খুবই খারাপ। আমার মন চায় ইউটিউবটা ছেড়ে দিই। আগে কয়েকবার আমি আর কি ইউটিউবটা আর কি ছাড়ার অনেক আর কি করছি, চেষ্টা করছি, ছাড়তে পারি নাই। আমার প্রিয় আপুদের ভাইয়াদের আর কি মায়ার টানে আমি ছাড়তে পারি নাই, ছাড়া হয় নাই। আর তারপরও আমি একবার অনেক আর কি মেজাজ খারাপ হয়ে গেছিলো, বলছিলাম আমি ইউটিউবটা ছেড়ে দিব। তারপর যে নাজমুল লাইফস্টাইল, আমি ওকে আব্বাজান বলি, ও নাজমুল আমাকে আর কি অনেক আর কি বোঝাইছে যে আমাজান, আমাকে আমাজান বলে, এই আমাজান তুমি ইউটিউবটা ছেড়ো না, এতটা কষ্ট করছো 1 বছর ধরে। আর কি 5-6 মাস আগে ছাড়তে চাইছিলাম, তারপরে ওই নাজমুল অনেক আমার আর কি বোঝাইছে, আমার আব্বা জানে। তারপর আর কি ছাড়া হয় নাই। আর হচ্ছে ইউটিউবটা আর কি মনে করেন মনটা উঠে গেছে ইউটিউব থেকে। কেন উঠে গেছে মনটা? আমি মনে করেন হচ্ছে প্রথমে মানুষের আর কি ভিডিও দেখি, প্রথমে একটি লাইক দিয়ে তারপরে দেখা শুরু করি। আর যদি লাইকটা আমার প্রথম না দেওয়া হয় তাহলে আমার মনে হয় ভিডিওটা আর কি অপূর্ণতা আর কি রয়ে গেল। আমি দেখি নাই ভিডিওটা, এরকম লাগে। প্রথমে একটি যার ভিডিও দেখি আমি প্রথমে একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করি। আর যেখানে দেখেন সারা রাত্র আমার এই যে মেয়ে ঘরে নাতি আর কি ঘুমায় না, তো সারা রাত আর কি ওর মা ওর নিয়ে বসে থাকে। আর তারপরে সকাল হইলে আমার কাছে আসার জন্য আর কি অনেক আর কি কানাকাটি করে। তারপরে আমার কাছে এনে তারপরে যে এখানে শোয়াই রাখলাম, ঘুমাই গেছে। আমি ওর আম্মুকে বললাম যে তুমি ঘুমায় থাকো আর আমি ওকে নিয়ে যাই। তারপরে যে আমি আর কি বুকের দুধও খায়, তারপরে আমি একটু ফিটার আর কি খাওয়াই এখানে আর কি রাখি ওকে 2-3 ঘন্টা। তারপর ও ঘুমানোর পর একটুখানি আর কি কাজ করে নিলাম। আমাদের আপা আর আজকে খবর পাঠিয়েছে তার মেয়ের হাতে আজকে আসবে না, এ কারণে ওকে আর কি ঘুম পাড়াইয়া তারপরে আমি একটুখানি আর কি গোছ গাছটি করে নিলাম। ডাইনিং রুমের গোছ গাছ করে নিলাম। আর ওই আমার ছেলে আর এলো ছেলের রুমে ছেলে ঘুমাইতেছে, মেয়ের রুমে মেয়েরা ঘুমাইতেছে, এই কারণে আর কি ওই রুমগুলো গোছাতে পারলাম না। আর আমার রুমটা আমি সকালে গুছিয়ে নিছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর হচ্ছে আমার মূল কথায় আসতেছি। আমার মূল কথা হচ্ছে আমি আর কি যার ভিডিও দেখি প্রথমে লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করি। আর এই যে আমি 2 দিন আগে একটি ভিডিও ছাড়ছি, নদীর একটি ভিডিও। আমার ওই নদীর ভিডিওটা আর কি আমি অন্য মোবাইলটা ছেড়ে তারপরে দেখতে থাকি। ছাড়ার পর অন্য মোবাইল দিয়ে আমি দেখতে থাকি। ছাড়ার পর আর কি আমি দেখতেছি, তারপরে দেখলাম তখন আর কি 30টা লাইক হয়েছিল। 30টা লাইক হয়েছিল, পরে দেখলাম হঠাৎ করে 25টা লাইক হয়ে গেছে। 25টা লাইক হয়ে গেছে হঠাৎ করে। তা এটা আর কি মানুষের লাইক দেয় আবার তুলে নিয়ে যায় ভিডিওটা দেখে। আর ভিডিওটা পুরা দেখে কি না আমি বলতে পারি না। আর হচ্ছে একটি ছোটো করে একটি কমেন্ট করে রেখে দিয়ে
তারপরে আমি সবাই ভিডিও ফুল ওয়াচ করি আর মানুষ একটু করে আর কি ভিডিওর ভিতরে ঢুকে একটা কমেন্ট করে সাথে সাথে বের হয়ে যায়, লাইক তুলে নিয়ে যায়। কি আর বলবো, বলতে পারি না। কিন্তু আমার প্রিয় আপুরা ভাইয়ারা, আমার যারা যারা আপনারা খুবই আর কি ভালোবাসেন আমাকে, তারা তো আমার ভিডিওটা ফুল ওয়াচ করেন, লাইক দেন, এটা আমি জানি। কিন্তু এই কাজটা কারা করলো আমি আর কি বুঝে উঠতে পারতাছি না 2 দিন ধরে। এ কারণে আমার মনটা খুবই খারাপ। আজকে সকালে দেখলাম 48টা লাইক। আর আপনারাও আমার ভিডিওটা ট্রাই করেন, আমার ভিডিওর ভিতরে ঢুকবেন, দেখেন কমেন্ট হচ্ছে কতগুলি আর হচ্ছে লাইক কয়টা, এটা আপনারা দেখেন। যার আর কি ইচ্ছে হবে সে দিবে, কাউকে তো জোর করে দেওয়া যাবে না। আর বড় কথা হচ্ছে আমি তো আর দেখব না কে লাইক তুলে নিয়ে যায় আর কে একটুখানি ভিডিও দেখে বের হয়ে যায়। আর আমার মনি চ্যানেল এই অ্যাড কে কেটে তারপরে ভিডিও দেখে, এটা তো আমি দেখতে পারবো না। দেখবে হচ্ছে উপরওয়ালায়। এই কারো জন্য যদি কেউ কুয়া খোদে, ওই কুয়াতে নিজেই পড়ে মরে, এটা এটা আমি মানি, এটা সত্যি, এটাই বাস্তব। আমি মোবাইলের এই যে দেখাইতাছি, আমি কিন্তু কারো ভিডিও একটুখানিও টেনে দেখি না। এই যে লাল দাগগুলি আর কি ভিডিও যদি পুরা দেখে তাহলে এই যে লাল দাগগুলি উঠে। আমি একে একে আর কি কয়েকটি আর কি চ্যানেলের ভিডিও দেখাইলাম আপনাদেরকে, তো এই যে যদি ভিডিওটা আর কি ফুল দেখা হয় তাহলে লাল দাগটা ওঠে, আর যদি ফুল দেখা না হয় তাহলে আর কি একটুখানি লাল দাগ ওঠে। এটা তো দেখাইলাম ওই আপনাদেরকে। ইনশাল্লাহ বলে আর কি বলতে পারবো আমি কারো ভিডিও একটুখানিও টেনে দেখি না আর একটু দেখে রেখে দেই না, কমেন্ট করে রেখে দেই না। যদি আমি যার ভিডিও দেখি 15 মিনিট হোক 16 মিনিট হোক, আমি একটি কমেন্ট করে রেখে দেই। তারপরে কাজ করতে করতে এই পুরাটা ফুল ওয়াচ হয়ে যায়, বসে দেখতে হয় না। খুব ভালো আর কি আমার এই কাজটাও আমার পুরাটা হয়ে গেল আর ভিডিওটা দেখাও হয়ে গেল, ফুল ওয়াচ হয়ে গেল। মানুষের ক্ষতি কেন করব? মানুষের ক্ষতি করলে আমার ক্ষতিও আল্লাহ পাকে করে দিবে, এটা নিয়মই। আর এখানে যে আমি অফ ক্যামেরায় আমি বেগুন ভেজে নিলাম, টমেটোর চাটনি রান্না করে নিলাম, আর মুরগির মাংস রান্না করে নিলাম। আরও বলে নিচ্ছি, আমার প্রিয় আপুরা ভাইয়ারা যদি একটি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর লাইকটা কিন্তু দিলে কিন্তু কোনো ক্ষতি হয় না। আর আমিও একেবারে আমার রাহামরি কোনো হয়ে যায় না আর কি, এই বড়লোক হয়ে যাব না। কিন্তু আরেকজনের কাছে আর কি পৌঁছে দিতে সাহায্য করবে একটি লাইকে। তার জন্য মনটা খুবই খারাপ আমার 2 দিন ধরে। লাইকটা আমার চোখের সামনে আমি 30টা দেখলাম, 25টা হয়ে গেল। আর কেউ যদি একটা সাবস্ক্রাইবের জন্য আমার ভিডিওর ভিতরে আসেন তাহলে আইসেন না। আর আর যদি মনে করেন যে সব সময়ের জন্য আসলাম তাহলে ইনশাল্লাহ আমাকে পাবেন, ইনশাল্লাহ। আর যদি মনে করেন যে একটা সাবস্ক্রাইবের জন্য আসলাম তারপরে চলে যাব আর আসবো না, তাহলে আমার দরকার নেই এমন সাবস্ক্রাইবের মানুষের। আপনারা আসবেন না। আর যদি সব সময়ের জন্য থাকতে পারেন তাহলে আসবেন, আমাকেও আপনারা সব সময়ের জন্য আর কি পাশে পাবেন, ইনশাল্লাহ। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট লাগে, আর হচ্ছে আপনারাও খুবই কষ্ট করেন, তাহলে আমারও তো কষ্ট হয়। কথা বোঝেন, অন্যর কথা বোঝেন না কেন? এবার বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।